আমি যদি নির্বাচিত হই আমাকে আপনারা ইচ্ছা মতো গালি দিতে পারবেন, কিন্তু দলীয় যে যদি কেউ নির্বাচিত হয় কিছু বললেই বট বাহিনী বা ফুট পান্ডা হাজির হয়ে যাবে। তো এখানে আপনারা সবসময় আমাকে পাবেন, আমি একদম সাধারণ স্টুডেন্ট, আমার অন্য কোনো দলীয় কার্যালয় নেই যে ওখানে যে আমি আমার সময় নষ্ট করবো না, আমি সবসময় ক্যাম্পাসেই থাকবো, সবসময় আমাকে পাবেন, সাধারণের মধ্যেই পাবেন। তো এইগুলোর বিষয়ে কিছু বলা নাই, এখানে খুবই সিম্পল বিষয় এগুলো। আপনারা জানেন যে আমি যেহেতু দলীয় লোক না, তো অনেক, আমি কোনো দলের নাম বলবো না, অনেকেই বিভিন্ন সময় আমাদের ক্যাম্পাসে বহিরাগত নিয়ে এসে অনেক ঝামেলা হয়েছে, আমাদের নারী শিক্ষার্থীদের অনেক ঝামেলা হয়েছে, মানে বহিরাগত লোকজন নিয়ে এসে অনেক দলেরা নিয়ে আসে কর্মসূচির জন্য। তো আমার তো ওটার সম্ভাবনাই নাই, আমি তো ক্যাম্পাসটাকে একটা সুশৃঙ্খল শান্তির মধ্যে রাখবো। আমার মতো যারা স্টুডেন্ট যারা ক্যাম্পাসে শান্তি মতো থাকতে চায় তাদের জন্য তো আমি কাজ করতেছি। আমার ইশতেহার মনে হয় নতুন করে বলা লাগবে না, আপনারা সবাই অনেকেই দেখেছেন। মেন হলো আমি যেটা বলেছি অ্যাটেন্ডেন্স আর শিক্ষক ইভ্যালুয়েশনের কথা ওখানে বলেছি, ওইগুলো সাইডে রেখে আর একটা যেটা কথা ছিল যে শিক্ষার্থীরাই তাদের সমস্যাগুলো খুঁজবেন এবং আমাকে এসে জানাবেন, এবং আমি সেগুলো লজিক্যাল কতগুলো সলিউশন হয় যেটা বেস্ট অপশন হয় সেটাই আমি ইমপ্লিমেন্ট করব। তো শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষার্থীদের ইশতেহারই হলো আমার ইশতেহার। আর যেটা বলা হলো যে ঢাকা ইউনিভার্সিটিকে অক্সফোর্ড বানানোর কথা, আমি ঢাকা ইউনিভার্সিটিকে ঢাকা ইউনিভার্সিটি বানাইতে চাই। আমি আমার যা কাজ করবো সেগুলো আমার ক্যাপাবিলিটির মধ্যেই করবো। আমি এখানে এমপি ইলেকশন করতে আসি নাই যে বলে দেবো যে আমি অমুক রাস্তা বানাবো, অমুক বিল্ডিং বানাবো, ওই রকম স্বপ্ন আমি দেখাই না। জেনারেল সেক্রেটারির কাজ কি গঠনতন্ত্রে বলা আছে, the general secretary shall also be the secretary of the executive committee। সে এক্সিকিউটিভ নির্বাহী কমিটির তদারকি করবে, সে একটা কমিটি দেবে। এমনটা না যে সে পুরা ক্যাম্পাসের দায়িত্ব নিয়ে নিয়েছে, না, 28টা পদ আছে, 28টা সদস্য, আমি সবাইকে সমন্বয় করে একটা ওয়ান বডি হয়ে সে কাজ করবে। ট্যাগিংয়ের রাজনীতি, বিভাজনের রাজনীতি আমি আশিক করি না, আশিকের রাজনীতি সুন্দর। আর কেউ যদি ওরকম মানে ভিন্ন মতে যাই হোক, সে যদি কোনো ফৌজদারি অপরাধী না হয়ে থাকে, সে তো আমারই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বা ছোট ভাই, সে তো আমার বিশ্ববিদ্যালয়ের, সো আমার কোনো সমস্যা নাই। সে যদি ফৌজদারি অপরাধী না হয়ে থাকে, কোনো অ্যাগ্রেসিভ তার মধ্যে যদি না থাকে, ইচ্ছা করলে আর জিএসের সে সম্মানী ক্ষমতা বা কনভিন্স করার ক্ষমতা তো থাকতে হবে, সবাইকে নিয়ে এসে চলার সে ক্ষমতা তো থাকতে হবে, তাছাড়া সে জিএস কিভাবে হবে। আর দ্বিতীয় পয়েন্ট যেটা বহিরাগত, এটা তো একদিনের সমস্যা না, বহুত দিন ধরে চলে আসা সমস্যা। এটা সমস্যার সমাধানও একদিনে হবে না, আস্তে আস্তে করা লাগবে। মেন যেটা করা লাগবে সেটা হলো প্রক্টরিয়াল টিমের সদস্য বাড়াইতেই হবে, সেটা তাদের বাজেট দিয়ে হোক বা যেভাবে হোক, 4-5টা বা 10জন সদস্য বাড়াইলে সেরকম কোনো ক্ষতি হয়ে যাবে না। আর অল টাইম গার্ডে থাকতে হবে, সেটা রাত যতই হোক, যাতে যে কোনো সময় আমরা যদি বের হই আমরা যেন সেফ ফিল করতে পারি, আমরা যেন যে কোনো সময় তাদেরকে পাই। আমি একটা কথা মনে করি যে ভালো বিতার্কিক হলেই ভালো রাজনেতা হওয়া যায় না। রাজনেতার আলাদা বৈশিষ্ট্য থাকে। You must have the eyes, the fire, the vision in your eyes. You must have that. এখানে আমার পাশে আরো যারা আছে, ভাইরা আছে, আমি মনে করি তাদের মধ্যে সেটা আছে, কিন্তু আমার মধ্যে সেটা একটু বেশি আছে।